আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের লেকচারে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর অক্টাল থেকে ডেসিমেল দেখব এবং সেটা হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তো তাহলে চলো শুরু করি আমাদের আজকের লেকচারটি। তো আমরা লক্ষ্য করে দেখো, আমরা ঠিক গত লেকচারগুলোতে কি কি দেখেছিলাম যদি তোমরা লক্ষ্য করো, আমরা টাইপ 1 হচ্ছে ডেসিমেল থেকে আদার বেস প্রত্যেকটা ভিডিও, অর্থাৎ ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা সবগুলোর ক্ষেত্রেই দেখেছিলাম। এবং টাইপ 2 তে হচ্ছে আমরা ঠিক গত লেকচার পর্যন্ত বাইনারি থেকে ডেসিমেল পর্যন্ত দেখেছিলাম। অর্থাৎ আমরা বাইনারি থেকে ডেসিমেল, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা সবগুলোর ক্ষেত্রেই দেখেছিলাম। আজকের লেকচারে আমরা অক্টাল থেকে ডেসিমেল স্টার্ট করেছি এবং অক্টাল থেকে ডেসিমেল আজকের লেকচারে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখাবো। নেক্সট লেকচারে আমরা অক্টাল থেকে ডেসিমেল, ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কিভাবে করতে হয় সেটা দেখাবো। তো তাহলে চলো শুরু করি। তোমরা যদি বাইনারি থেকে ডেসিমেল, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা উভয় ক্ষেত্রে রূপান্তরটা বুঝতে পারো, তাহলে অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলের রূপান্তরটা কোনো ব্যাপার না। তাহলে চলো আমাদের আজকের মূল লেকচারটা শুরু করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করে দেখো, আমাদের একটি প্রশ্ন দেওয়া রয়েছে যে 507 এবং সেটা হচ্ছে অক্টালে রয়েছে, সেটাকে আমরা ডেসিমেলে রূপান্তর করব। তো কি করব আমরা দেখো, লক্ষ্য করে দেখো, আমরা হচ্ছে অক্টালের বেস যেহেতু 8, তাহলে আমরা প্রত্যেকটা সংখ্যাকে, এই যে প্রত্যেকটা যে সংখ্যা রয়েছে সেগুলোকে 8 দ্বারা আগে গুণ করে দিব। খুব সহজ নিয়মে তোমাদের বুঝাচ্ছি। দেখো কি করব, ফার্স্টে 5 ইন্টু 8 এভাবে লিখে ফেলবে খাতায়, প্লাস দিবে, তারপর 0 ইন্টু 8, অর্থাৎ প্রত্যেকটা যে সংখ্যা রয়েছে সেগুলোকে আমরা 8 দ্বারা গুণ করে লিখছি। এই যে আমরা জাস্ট লিখে ফেললাম। লিখার পর আমরা এখন কি করব, এটা যেহেতু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এবার তাদের 8 এর পাওয়ারগুলো বসাবো আমরা। 8 এর পাওয়ারগুলো কিভাবে বসাবো সেটা খেয়াল করো। ঠিক শেষ থেকে শুরু করবে, 0, 1, 2 এভাবে বসাবে। এই যে এখানে পাওয়ার 0 দিবে, এখানে হচ্ছে 1 দিবে এবং এখানে 2 দিবে পাওয়ার। তারপর এটা সিম্পল যোগ করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসবে। তো তোমরা লক্ষ্য করে দেখো যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ঠিক যেই বেসগুলো রয়েছে, বেসের সাথে গুণ দিয়েছি, সেই বেসের পাওয়ারগুলো হচ্ছে শেষ থেকে শুরু করব, 0 থেকে, 0, 1, 2, 3 এভাবে। আর আমরা ঠিক নেক্সট লেকচারে পূর্ণ সংখ্যা, অর্থাৎ আজকের লেকচার পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা বলতে দশমিকের পরের যেসব সংখ্যাগুলো রয়েছে সেগুলোর সাথে গুণনযোগ্য যেসব, গুণ করা অবস্থায় যেই 8 রয়েছে সেগুলোর পাওয়ারগুলো কিভাবে বসাবো সেটা তোমরা নেক্সট লেকচারেই বুঝতে পারবে। তো আমরা হচ্ছে এভাবে এই সিস্টেমে করব। করার পরে এবার আমি এখানে ডিরেক্ট ক্যালকুলেশন করে দিচ্ছি। আমরা যদি এখানে 5 ইন্টু 8 স্কোয়ার, 8 স্কোয়ার বলতে হচ্ছে 64, 5 যদি আমরা ক্যালকুলেশন করে গুণ করি তাহলে হচ্ছে এটা হচ্ছে 320 আসতেছে, প্লাস, আর এটা 0 হবে, প্লাস। আর খেয়াল করে দেখো, 8 টু দি পাওয়ার 0 বলতে 1, 1 আর 7 গুণ করলে 7। তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা হচ্ছে 327। এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তোমরা প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। তো আমরা হচ্ছে এভাবেই অক্টাল থেকে কিভাবে ডেসিমেলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ক্যালকুলেশন করব সেটাই। তো তাহলে চলো শুরু করি আমাদের পরবর্তী আরেকটা ম্যাথ। পরবর্তী আরেকটা ম্যাথ হচ্ছে, সেটা তোমরা আশা করি এখন পারবে। আমি জাস্ট তোমাদের হিন্টস দিয়ে দিচ্ছি। ধরো 4, 2, 5, এই যে এটা হচ্ছে আমার অক্টালে রয়েছে, সেটাকে আমরা ডেসিমেলে রূপান্তর করব। কিভাবে করবে? ঠিক সেম নিয়ম, আমি জাস্ট হিন্টস দিয়ে দিচ্ছি তোমাদের। 4 ইন্টু 8 প্লাস 2 ইন্টু 8 প্লাস 5 ইন্টু 8 লিখবে। তারপর যেসব 8 রয়েছে সেগুলো শেষ থেকে পাওয়ারগুলো লিখবে 0, 1, 2। তারপর ক্যালকুলেশন করে যে যোগফলটা সেটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো তাহলে এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। তো এটা ছিল আজকের লেকচার। আজকের লেকচারটা তোমাদের ভালো লাগলে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা ক্যালকুলেশন, অর্থাৎ যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, অর্থাৎ যেসব আমি ক্যালকুলেশনে যেসব ভিডিওগুলো দিচ্ছি সবগুলো যাতে তোমাদের নোটিফিকেশনে চলে আসে এবং নোটিফিকেশনটা অল করে দিবে। তো এটা ছিল আজকের লেকচার। তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবে এবং এই ভগ্নাংশ, অর্থাৎ যেই পূর্ণ সংখ্যা রয়েছে অথবা ভগ্নাংশ সংখ্যা রয়েছে সেগুলো প্রত্যেকটা রূপান্তরের ক্যালকুলেটর শর্টকাট, অর্থাৎ এমসিকিউ ক্যালকুলেটর শর্টকাটের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে লিঙ্ক। তো সেই লিঙ্ক থেকে তোমরা হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে ভালো মতো প্রস্তুতি নিতে পারো।
এবং হচ্ছে তোমরা প্লে লিস্টে গিয়ে ফাউন্ডেশন অফ সায়েন্স যে ইউটিউব রয়েছে এই আমার ইউটিউবে, এখানে প্লে লিস্টে গিয়েও সংখ্যা পদ্ধতির রূপান্তর, ক্যালকুলেটর হ্যাক্স ওরকম একটা প্লে লিস্ট রয়েছে। ওই প্লে লিস্ট থেকে তোমরা ধাপে ধাপে প্রত্যেকটা স্টেপ দেখানো হয়েছে সেখানে, অর্থাৎ এমসিকিউর ক্ষেত্রে খুব কম সময়ে এগুলো সলভ করে ফেলতে পারবে। তো আগামী লেকচারের আমন্ত্রণ জানিয়ে আজকে লেকচার শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।